যারা সরাসরি সরকারি নিয়োগকৃত আমরা আমি বিজা পাইছি তখন আমাদের কোনো ধরনের আমার ওই আবেদনটা বিবৃত হয় না বলে মহামান্য হাইকোর্টে আসি। মহামান্য হাইকোর্টে আমি একটা ডিসিশনটা আইতে 3697 আমি বিজা পাই, যেটা আমি গত 5 ফেব্রুয়ারি 2024 রুল পাই। রুলটা হয়েছে আমার টাকা আমাদের হবে না, আমার যে চাকরি সিনিয়রিটি আমার কেন পাঠিয়ে দেওয়া হবে এই আমার কমিশন যে রুলের চাকরি করে 9 ফেব্রুয়ারি 2024 পরবর্তীতে তখন ফেব্রুয়ারি হয় মাননীয় ওই বিষয় লিস্ট আমি তখন আমার রুল কিছুটা এখন ভালো। আমি এই রুল কিছুটা ঘিরে জন্য পরিস্থিতি আমি আসি হাইকোর্টে ঘুরে যাওয়া যাচ্ছে, কিন্তু আমার ভাবছিলাম যে আল্লাহ হয়তো আমাকে মেটাভাবে ধরে চাকরি করে হতো। তো একটু যেটা করি আমাকে যে বিধিতে অবস্থা করা হয়েছে তাকে বিধিগুলো দেওয়া এই বিধিতে 90 দিনের কারণ সব বিধির দিকে চাকরি করা যায় আমাদের একটা বিধিতে করা। তো সেই বিধিতে যখন আমাকে অবস্থান করে সেই বিধিটা মহামান্য অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ অবস্থা পরবর্তীতে 16 মার্চ 2023 এই মামলা 14 দিনের মামলা চূড়ান্ত রায় হয়। সেরা উল্লেখ করা আছে পুরো বিধিটা বৈধ, তবে সেটা যদি চালাতে কয়েকটা সমাজ মহামান্য অ্যাপ্লিকেশন ভারতের নির্দেশনা দিই গাইডলাইন দিই। আমি বলবো সে পাওয়াটা গাইডলাইনে আমার গাইডলাইনে বলা হবে। আমি সেই জিনিসটা উল্লেখ করব। আমি মাঝে অবস্থায় যে সকল গণহত্যা সমস্ত যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট হচ্ছে আমি মহামান্য আমাদের মহানীয় কমিশন ব্যবস্থা করি এখন 2024 আর প্রথমে আমি কোনো আশা করেছিলাম আশা করেছিলাম যে আমাকে হয়তো এটা আমার নির্মিত করা হবে। তখন যখন দেখছি ওইটাও আশা করছি না, আমাকে বললো যে আমার ছাড়া তখন আমি সিদ্ধান্ত করে যাই জনগণের যে জনগণের যে প্রস্তাব কমিটি আছে তাদেরকে একটা বাইরে করি, সেখান থেকে কোনো উত্তর পাওয়া যাবে। পরবর্তীতে আমি 28 ডিসেম্বর 2024 আমি মহামান্য দাবি করি সে আমলটা বেরিয়ে গেছে। সমস্ত কোনো আমাকে দেওয়ার সাথে গত 12 নভেম্বর 2024 আমার যে ছিল শুনানি হয়েছিল, শুনানি বিপক্ষ আইন দিয়েছিল। বিপক্ষ আইনে মহামান্য হাইকোর্ট বলেছেন এডুকেশন কমিশন ঘোষণা তিনি সার্ভিস কমিশনের উত্তরদায়ী হিসেবে থাকবে। আমি যে মামলা হাইকোর্ট সেটা হস্তাক্ষর থেকে আমি একটা দিতে পারবো। আমি কমিশনের বলেছি যে আমি হাইকোর্টের হাইকোর্ট অপারেশন লিখিত আকারে জানিয়েছেন, সেখান থেকে লোক হয়ে আমি বলবো আপনি আগস্ট আমাদের আবেদন কমিশন মহামান্য এবং আমি যে এই হাইকোর্টের থেকে রুল পেয়েছি আমাকে আমাদের মানবিকভাবে চাই না, কারণ আমি তো আওয়ামী সহিষ্কার এবং আওয়ামী সরকারের সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করছি আমি সব সামনে হতে হবে। আমার প্রত্যেকটা মামলাতে অনেক প্রায় এবং আমার আসামি তাদের বিভিন্ন মাত্র দেওয়া হয় মহিলা মাত্র মামলা ওরা এই কাজ থেকে করে তারা আমার একই করতে সরকারকে জানাবো। আমি বলবো আমি সব প্রার্থী কাজ করছি, আমার কিন্তু ফাইন্যান্সিয়াল টাইম অভিযোগ নাই, রাজনীতি অভিযোগ নাই, এবং অভিযোগ আমি আপনাদের কিন্তু রাখছি আজকে 5 হয়ে গেল সবাই যে আমি এখন ব্যয় করতে পারিনি, তারা ঢাকা হাইকোর্ট এগুলো যাচ্ছি আমার দিকে বার্তা আসছে আমার করা হয় আমাকে নাম হয় আমি কমিশনের প্রথমত আমি চাচ্ছি যে নাম দিয়েছি, কারণ আমাকে মহামান্য হাইকোর্টে একটি অপারেশন বলে নির্দেশনা বলেছে যে কমিশন চাইলে আমাকে প্রভাব করতে পারে, বলে কমিশন চাইলে আমাকে প্রভাব করতে পারে। আমি যাচ্ছি কমিশন না হলে কমিশন আমাকে সেটা তো আইন সেটা আমার লয়ারের কতদিন লাগে আপনার ভালো লাগে আপনার বাইরে দেখতে হবে মানে আপনার ভিত্তিতে অভিযোগ আনা হচ্ছে এই কারণে
আমাকে না দিয়ে আমি অবসর করে আমার ভোট করার জন্য দিয়েছে কাউকে অবসর করতে হয় কাউকে রবিবার হয় তাকে জানা করো আমাকে জানা করে আরো ছিল দিব আসছি শুরু হলো যে আমার চিকিৎসা বাড়ি আমাদের করছে করছে দেখ সেটা আমি বিষয় আমার কিন্তু উল্লেখ ছিল না আমার ঘটনা আছে আমি মনে করি এই কমিশন করতে যে দিকটা কথা করা হয়েছে কমিশন আমাদের কমিশন চাইলে আমাকে ব্যবহার করতে পারে মাননীয় ভাই আপনারা অভিযোগ বলে অনেকে আমি 10/2/2021 একটা মামলা করি কমিউনিকেশন গ্যাস সেখানে প্রবাসীকতা বন্ধ হয়েছে তার ছেলে বুঝলো না কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদক তাকে মালিকানি এবং সে জমি দেয় তার দেয় তারা আমার বিরুদ্ধে দিনের অধীন আমার বক্তব্য না নিয়ে কাজ করে আমার যে আসামি তাদের ভিতরে অভিযোগ রেখেছি তাদের ভূমিকা নিয়ে এবং মানুষ ব্যবস্থা আমাদের জিজ্ঞেস করে তারা কি করছে সে আমার বক্তব্য নেওয়া হয়নি আমি বলবো আমাদের সিনিয়র করতে করছে সিনিয়র তাদের আমার বক্তব্য দেওয়া হচ্ছিল আর যাদের বিরুদ্ধে আমি কাজ করছি তাদের বক্তব্য দিচ্ছি তারা তার পক্ষে বলবে তো তারা আশা করেছি তারা আমার কিন্তু বলবে না সব বিরোধী দেখা আসতে পারবে যে এই দিনটা দুর্যোগ কম করা হয়েছে যে অভিযোগটা আনা হয়েছে দুর্যোগ কম করা হয়েছে এবং যদি আমার কিন্তু অভিযোগ থাকতো আমাকে তো বলা হচ্ছে তুমি এই অভিযোগটা করা হয়েছে আমাকে তো বলা হচ্ছে না অপরাধে আমার কোনো আমার অভিযোগ নাই আমি সঙ্গে আমি বলবো আমি একটু সরলদের সাথে আমি কথা বলেছি